আজকে হয়ে গেল বুধবার, মাঝে খালি একটা দিন, পরশু দিন রিলিজ করতে চলেছে মাচ অ্যান্টিসিপেটেড বাংলা সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, যে ছবির নায়ক হচ্ছেন মেগাস্টার শাকিব খান এবং ছবিটার পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ। মানে এই ছবিটা নিয়ে কথা বলতে গেলে মনটা এতটা ভালো হয়ে যাচ্ছে না। সেই প্রিন্স নিয়ে যবে পোস্টার এসেছিল তবে থেকে কথা বলছে যে দিন যাচ্ছে আর প্রিন্স রিলিজের হাতে মাত্র একটা দিন। পরশু দিন যদি ঈদ হয়, 20 তারিখে যদি ঈদ হয়, তাহলে সেই দিনই মুক্তি পাচ্ছে প্রিন্স। আর যদি 21 তারিখে ঈদ হয়, আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কবে ঈদ পড়ছে, কারণ এক জায়গায় বলছে 20 তারিখ, এক জায়গায় বলছে 21 তারিখ। তোমরা একটু ক্লিয়ার করে দাও যে ঈদ কবে পড়ছে। তো আর 21 তারিখ ঈদ হলে শনিবার দিন প্রিন্স মুক্তি পাচ্ছে। প্রিন্স নিয়ে আমরা সবাই এক্সাইটেড। তো প্রিন্সের গান নিয়ে কথা বলবো এবং প্রিন্সের সিনেমা হল নিয়ে কথা বলবো, যে প্রিন্স ছবি কটা সিনেমা হল এখনো পর্যন্ত নিজের দখলে করতে পারলো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রিন্স প্রিন্স ছবি, আবারও বলছি, ভিএফএক্স নিয়ে কত কথা, ভিএফএক্স নাকি খারাপ, কিন্তু মেগাস্টার শাকিব খান এই নামটা যে প্রজেক্টের সাথে যুক্ত আছে, ভিএফএক্স খারাপ হোক, ছবির সাইড অ্যাক্টর খারাপ হোক, ডিরেক্টর নতুন হোক, প্রোডাকশন হাউস নতুন হোক, কোনো ম্যাটার না। দেখো, আমরা যেরকম ইউটিউবারেরা শাকিব খান যেখানে আমরা সেখানে, আমরা কিন্তু কোনো প্রোডাকশন হাউসের দালালি কোনোদিন করি না, বা কোনো মানে কোনো অ্যাক্টার দেখে শাকিব খানকে ভালো লাগছে একেবারে সেটা না। শাকিব খান আছে মানে সেই প্রজেক্ট নিয়ে কথা বলবো। ঠিক একইভাবে হল মালিকদেরও সেম জিনিস। প্রিন্স হল ঈদে যতগুলো সিনেমা আসছে সব থেকে বেশি মাত্রায় হল কিন্তু প্রিন্স পেতে চলেছে। যেরকম বরবাদ সব থেকে বেশি হল পেয়েছে, তাণ্ডব পেয়েছে, তুফান পেয়েছে, ঠিক একইভাবে কিন্তু প্রিন্স সব থেকে বেশি সিনেমা হলে মুক্তি পাবে। এখনো পর্যন্ত কটা সিনেমা হল, যেটা জানতে পারা যাচ্ছে 80টার কাছাকাছি। ভালো করে শোনো, 80টার কাছাকাছি সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, এই সব কিছু মিলিয়ে প্রিন্স 80টার কাছাকাছি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। ওয়েট, এখনই কিন্তু শেষ না, এবারও 100 পার হতে চলেছে, কিন্তু সেঞ্চুরি পার হবে, কারণ এখনো পর্যন্ত প্রচুর হল অ্যাড হবে। যখন হল লিস্টটা চলে আসবে আমি প্রপারলি তখন তোমাদেরকে জানাবো কি কি হলে সিনেমাটা আসতে চলেছে। এখনো পর্যন্ত প্রিন্স কিন্তু 80টা সিঙ্গেল স্ক্রিন, মানে সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স সব কিছু মিলিয়ে 80টা জায়গা মেগাস্টার গ্র্যাব করেছে এবং ঈদে সব থেকে বেশি মাত্রায় এগোতে চলেছে কিন্তু প্রিন্স, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার যদি আসি মেগাস্টার শাকিব খানের গানকে কেন্দ্র করে, এবং এই গানটা খুব সম্ভবত আজকেই কিন্তু আপলোড হতে চলেছে। এখানে জ্যোতির্ময় কুণ্ডু এবং মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। 3টে ফটো ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জ্যোতির্ময় কুণ্ডু হেঁটে চলে যাচ্ছে এবং মেগাস্টার শাকিব খান একবার হাত ধরে ডাকছে, একবার হাত জড়িয়ে আছে এবং একবার সাইডে হাঁটছে। এই সিকোয়েন্সগুলো এতটা সুন্দর লাগছে। এটা খুব সম্ভবত রাজস্থানে গানটা শ্যুট হয়েছে। তোমরা জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখো, সে নীল শাড়ি পরে রয়েছে এবং মেগাস্টার যেরকম ড্রেস পরে রয়েছেন, এক কথায় এতটা ভালো লাগছে। ফ্রম দ্য রোম্যান্টিক টাইটেল ট্র্যাক অফ প্রিন্স, এই গানটা সম্ভবত নাম হতে চলেছে পরি, এরকম জানতে পারা যাচ্ছে। এবার এই নামটা হবে কিনা যখন গানটা আসবে তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এবং জ্যোতির্ময়ী কুণ্ডু এবং মেগাস্টার শাকিব খান, এই দুজনের পেয়ারটা এতটা সুন্দর লাগছে। এই 3টে ফটোই আমাদেরকে উচ্ছ্বসিত করছে যে গানটা কখন মুক্তি পাবে। দেখো, এটা তো অস্বীকার করার কিছু নেই যে ঈদে যতগুলো সিনেমা আসবে সব থেকে বড় বাজেটের, সব থেকে ভালো ছবি, সব থেকে মানে বেশি কালেকশন করবে প্রিন্স। এবং এই 3টে ছবি এতটা সুন্দর লাগছে, আমার কিন্তু দারুণ লাগছে। মানে মেগাস্টার শাকিব খানকে দেখে এতটা সুন্দর, সেরকম বড় চুল, যেরকম সেই বুকে তার এরকম একটা ট্যাটু ছিল প্রিন্সে, ওই রকম ট্যাটু, এবং সে হেঁটে যাচ্ছে এবং জ্যোতির্ময়ী কিন্তু সাইডে সরে যাচ্ছে। এই যে সিকোয়েন্সটা সুন্দর লাগছে, একটা দারুণ মোমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। আমার কিন্তু এক কথায় এতটা সুন্দর লাগলো, বেশ ভালো লেগেছে আমার এটা। এবং সব থেকে শেষে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্সে বহু দিন বাদ, বহু বছর বাদ ফিরতে চলেছেন রুনা লায়লা, এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রীতম হাসান এবং রুনা লায়লা
প্রিন্সের আইটেম সঙ্গে কণ্ঠ দিয়েছেন এরকমই জানতে পারা যাচ্ছে। এবার এইটা শুনে আমি খুব খুশি হয়েছি। মানে প্রিন্স টিম যে রুনা লায়লার মতন একটা মানে কিংবদন্তির লেজেন্ড মানুষকে এত বছর বাদ ফিরিয়ে আনছে একটা কমার্শিয়াল সিনেমাতে, এটা সত্যি দরকার ছিল। এবং প্রীতম হাসান এবং রুনা লায়লা এই দুজনের গান আমরা আইটেম সঙ্গে পেতে চলেছি। আমি খুব খুশি হয়েছি আপডেটটা শুনে, আমাকে লিটারালি অনেক আনন্দ দিয়েছে যে প্রিন্স টিম কিছু অ্যাটলিস্ট করে দেখালো। এবং মেগাস্টার শাকিব খানের মাধ্যমে আবারও কোথাও গিয়ে রুনা লায়লা উনি আসছেন, ওনারও কোথাও একটা প্রত্যাবর্তন ঘটছে সিনেমার জগতে। এবং এটা সাকিবিয়ানদের জন্য না, যারা বাংলা সিনেপ্রেমী মানুষ রয়েছে, যারা বাংলা গান শুনতে ভালোবাসে, আমি শুধুমাত্র বাংলাদেশের কথা বলবো না, যারা বাঙালি রয়েছে সারা পৃথিবী জুড়ে প্রত্যেকেই কিন্তু কম বেশি রুনা লায়লার গান শুনতে ভালোবাসেন। এবং এটা একটা সুন্দর খবর, দারুণ খবর। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।